রমজান মাস বড় দামি মাস। এই মাস পাওয়ার পরও যদি কেউ গুনাহ মাফ করতে না পারে, এই মাস পাওয়ার পরও যদি কেউ গুনাহ মাফ করতে না পারে, জিবরাইল বদদুয়া দিছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমাদের রসুলও বদদুয়া দিছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কারণ রমজান মাস তো গুনাহ মাফের মাস, ঠিক কিনা জোরে বলেন? সহানুভূতির মাস, একে অপরকে ক্ষমা করে দেওয়ার মাস, এক ভাই আরেক ভাইকে বুকে টেনে নেওয়ার মাস রমজান মাস। এই মাস এমন একটা মাস যে মাসে আল্লাহ বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রমজান মাসে খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠতেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমনটি কখনো করেন না। যখন মিম্বরে খুতবা দেওয়ার জন্য উঠেন তখন রসুল এরকম আওয়াজ করে করে তো আমিন বলেন না। আজকে রসুল 3টা সিঁড়িতে কদম দিয়েই বললেন আমিন। ঘটনা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করবেন, সাহস পাচ্ছে না। যখন খুতবা দেওয়া শেষ হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন একটা দৃশ্য দেখলাম যা ইতিপূর্বে দেখি নাই। রসুল বললেন, কি দেখেছ গো নবীজি? আপনি যখন খুতবা দিতে উঠতেছিলেন প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতেও পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। ঘটনা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা, ইতিপূর্বে এমনটি আমার সাথে ঘটে নাই, এই জন্য আমিও আমিন বলি নাই। আজকে আমার সাথে এমন কিছু ঘটেছে, সেজন্য আমিন বলতে বাধ্য হয়েছি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন ঘটেছে? বলে, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম তখন জিবরাইল আগমন করে আমার কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পাইল আর রমজান মাস পাইয়েও নিজের গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই জন্য আমিও বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলাম তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শুনল, শুনবার পরও দুরূদ শরীফ পাঠ করল না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। আমি যখন তৃতীয় সিঁড়িতে পা দিলাম তখন বলল, যে ব্যক্তি তার পিতামাতা পাইয়াও এদের খেদমত করিয়া গুনাহ মাফ করে জান্নাত কামাই করতে পারলো না, ওই সন্তান ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। এবার চিন্তা করে দেখেন, প্রথম বলল যে রমজান মাস পাইল আর গুনাহ মাফ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই যে রমজান আসছে, চলেও যাইতেছে, আমরা কতটুকুন ইবাদত করতে পেরেছি, কতটুকুন তওবা করতে পেরেছি, কতটুকুন গুনাহ মাফ করতে পেরেছি, নিশ্চয়ই নিজের বিবেকের মধ্যে আছে। কথা বলেন ঠিক না? দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। রসুলের নাম শুনবার পরও দুরূদ শরীফ পাঠ করলো না। এমন বখিল মানুষ সমাজে আছে না নাই? রসুলের নাম শোনার পরও দুরূদ শরীফ পাঠ করে না, আছে না নাই? ওই ব্যক্তির কপাল পোড়া, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন জিবরাইল আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না। আপনি কেন টেনশন করেন? আপনার উম্মত যদি আমল কম করে, আপনার উম্মত যদি ইবাদত বন্দেগী কম করে, কিন্তু আপনার উম্মত যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, ফুলসিরাতের পুল অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা, জাহান্নামের উপর দিয়া 30,000 বছরের রাস্তা, চুল হইতে চিকন, খুর হইতে দাঁড়। ও নবী, জাহান্নামীরা কাটিয়া কাটিয়া জাহান্নামে পড়ে যাবে এই পুল পাড়ি দিতে গিয়া। কিন্তু আমি জিবরাইল আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনাকে আশ্বস্ত করছি, আপনার উম্মতদের মধ্যে যারাই ইবাদত যদি কম করে কিন্তু দুরূদের আমল বেশি বেশি করে, আমি জিবরাইল তারা ভয়ে ফুলসিরাতের পুলের পারে দাঁড়ায়া থাকবে, কদম দেওয়ার সাহস পাবে না। আমল তেমন নাই কিন্তু দুরূদের আমল করেছে। আমি জিবরাইল তাদেরকে টানিয়া টানিয়া উড়াল দিয়া এপার থেকে ওই পারে ভার করিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। একেবারে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিব যারা বেশি বেশি দুরূদের আমল করে। 3 নম্বরে আরেকজন বললেন, দ্বিতীয় নম্বরে
মিকাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না। যদি আপনার উম্মতের আমল কম হয়, ইবাদত কম হয়, নবীজি গো কিয়ামতের ময়দানে সূর্য মাথার কাছাকাছি চলে আসবে, মাটি তামা হয়ে যাবে, মাথার মগজগুলো বাতের মারের মতো ফুটে ফুটে টকবক করিয়া চতুর্দিক দিয়ে বায়া বায়া পড়বে। ওই দিন কেউ কারো পরিচয় দিবে না, পানির পিপাসায় সবাই ছটফট করবে। হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি পাওয়া যাবে না। নবী, আমি মিকাইল ওয়াদা দিলাম, আপনার উম্মতের আমল যদি কম হয় আর আপনার উম্মত যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, আমি মিকাইল ওই হাউজে কাউসার থেকে পানি এদেরকে পান করাইয়া দিব। চিন্তা করছেন দুরুদ দাম আছে না নাই? 1 নাম্বার রমজান মাস, 2 নাম্বার রসুলের নাম শুনলে দুরূদ শরীফ, 3 নাম্বার পিতা মাতা পাইলেন আর পাওয়ার পরও খেদমত কইরা জান্নাত কামাই করতে পারলেন না, ওই 3 ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রসুল বললেন, জিব্রাইল বলল ধ্বংস হয়ে যাক, আর আমিও বললাম আমিন। আর আমাদের সমাজের মধ্যে পিতামাতা তো অনেক অবহেলিত, কথা বলেন ঠিক কি না? সন্তান পিতামাতার খেদমত করতে চায় না। আহারে, তোমার মা আর বাবা গরিব হতে পারে, অশিক্ষিত হতে পারে, দেখতে অসুন্দর হতে পারে, তোমার এই মায়ের ছোট্ট পায়ের নিচে আল্লাহ পাক তোমার 10 দুনিয়ার সমান জান্নাতারে ঢুকায় রাখছে। সুবহানাল্লাহ বলেন।